সূরা ফাতিহার তরজমার মধ্যে দেখবেন ভাইজানেরা আমার, সূরা ফাতিহার মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন ভালোবাসে, কেমনটি ভালোবাসে সূরা ফাতিহা পড়লে আপনি বুঝতে পারবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা আমার শুকরিয়া আদায় করলো। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, বলি সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, বলে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইলো, সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, বলি আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করলো, সুবহানাল্লাহ। বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য গৌরব কিনা? আল্লাহর জন্য গৌরব, বলি সুবহানাল্লাহ। এবার বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলি আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলে হাযা বাইনা ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, আমার এবং আমার বান্দার মধ্যে এটাই সম্পর্ক, আমার বান্দা আমার ইবাদত করবে আর আমার বান্দা আমার নিকটেই সাহায্য চাবে। আমরা কার কাছে সাহায্য চাবো? কার ইবাদত করব? আমরা আল্লাহর ইবাদত করব, আর যা চাবো আল্লাহর কাছে চাবো। সেই কথাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে হাযা বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, আমার বান্দার সাথে এটাই সম্পর্ক, আমার বান্দা আমার ইবাদত করবে আর আমার নিকটেই সাহায্য চাবে। আর ওই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যা চাবে তাই বান্দার জন্য বরাদ্দ থেকে যাবে, সুবহানাল্লাহ। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় হাযা বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, আমার এবং আমার বান্দার মধ্যে এটাই সম্পর্ক, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যা চাবে তাই বান্দাকে আমি দিয়ে দেব, সুবহানাল্লাহ। তাহলে বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআন খুব সহজ, সেই কোরআন যারা পড়তে পারি না, কোরআন পড়ার চেষ্টা করি না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবে। এই জন্য আমাদের সবাইকে কোরআন পড়ার দরকার আছে কি নাই? ঠিক কিনা বলেন? তিন ব্যক্তি বেঁচে যাবে, তিন ধরনের ব্যক্তি বেঁচে যাবে। এক ধরনের ব্যক্তি হচ্ছে যেখানে কোনো আলেম নাই, আলেমের সমাগম নাই, আলেমের সমাগম নাই। যেমন উদাহরণ হচ্ছে একটা হিন্দু পরিবার থেকে একজন ব্যক্তি চুপি চুপি মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। সে যদি চুপি চুপি ইবাদত করে, সে এখনো ভালো মতো সূরা কেরাত জানে না, কোরআন পড়তে পারে না, আল্লাহ নাম সঠিকভাবে জানে না, কিন্তু আল্লাহকে ভালোবেসে আল্লাহর ইবাদত যদি চুপি চুপি করে, সে যেমনটি ডাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবে, সুবহানাল্লাহ বলুন। দুই নম্বর হচ্ছে কোরআন শিক্ষারত অবস্থায়, তলবে ইলম অবস্থায়, ছাত্ররত অবস্থায়, শিক্ষারত অবস্থায় সে যেভাবে ইবাদত করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করে নিবে, সুবহানাল্লাহ বলি। তিন নম্বর হচ্ছে জবানের ভারে, বয়সের ভারে, জবানের সমস্যার কারণে বয়স হয়ে গেছে, হা উচ্চারণ করতে পারে না, জিম উচ্চারণ করতে পারে না, ও উচ্চারণ করতে পারে না,
আইন উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করলে কষ্ট হয়ে যায়, এই ধরনের ব্যক্তি যেভাবে ইবাদত করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। এছাড়া আমার ভাইদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ পাওয়া যাবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমার দাদা আমার বাবা তারা যে আলিফ বেতে সে পড়ে গেছে, তাদের কবরে কি অবস্থা হবে? যারা কোরআন শুদ্ধভাবে পড়বে না, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি হবে। আল্লাহ রাসূল বলেছে, কোরআন কেউ পড়ে সওয়াবের আশায়, কোরআন উল্টা তাকে অভিশাপ করে। বলে নাউজুবিল্লাহ। কিভাবে অভিশাপ করে? আপনাকে যদি বলা হয় আপনি কেমন আছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আপনি চিন্তা করলেন না আপনি এখানে কি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লাগিয়ে দিলেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ বড় হা, হা হচ্ছে দুইটি, একটা ছোট হা গোল হা, একটা হচ্ছে লম্বা হা বড় হা। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে দিলেন লম্বা হায় ভর্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? আপনি যদি আলহানা বলে বলেন আলহামদুলিল্লাহ, তাহলে অর্থ চলে আসে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য। বলে নাউজুবিল্লাহ। পার্থক্য এটা হয়ে যায়। কেউ যদি উচ্চারণে কম বেশি করে তাহলে অর্থ পাল্টিয়ে যায়, ডিফারেন্স হয়ে যায়। আরেকটি উদাহরণ দেই আপনাদেরকে। উল মানে বলা আর কুল মানে খাওয়া। কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে রাসূল আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ চলে আসে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহকে খাও। কুল মানে খাওয়া, কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো। কত মারাত্মক কথা, ঠিক না? কত মারাত্মক কথা। এজন্য আসেন, কোরআন খুব সহজ। এই কোরআন যদি আপনি শিখতে চান, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন শিক্ষা দেওয়ার কথা বলেছে। কোরআন শিক্ষা দেওয়ার মালিক আমরা মানুষরা নয়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা সূরা রহমানের আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি দয়ালু, আমি এত দয়ালু। আল্লামাল কুরআন, এই কোরআন আমার। খলাকাল ইনসান, আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, আর মানুষদের এই কথার বলি, সুন্দর সুন্দর কথার বলি আমি শিক্ষা দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আসেন আমরা কথার প্রতিযোগিতা করি। আমরা সুন্দর করে কে কথা বলতে পারি, কথা প্রতিযোগিতা করি। আমরা আমাদের সন্তানগুলো যখন ইংরেজি দিয়ে টকিং করে, আমরা তখন গৌরব বর্ণনা করি যে আমার সন্তান ইংরেজি দিয়ে কথা বলতে পারে। ঠিক কিনা বলে? আমি ইংরেজির বিরোধী কথা বলতেছি না। ইংরেজি জানবে, উর্দু জানবে, ফার্সি জানবে, বাংলাও সুন্দর করে জানবে, সুন্দর করে বলবে, কিন্তু সব জানার আগে আল্লাহর কোরআনটা সুন্দর করে জানতে হবে। ঠিক কিনা বলে? এই সন্তানকে যদি আপনি ছোট্ট বয়সে যদি কোরআন শিক্ষা না দিতে পারেন, তাহলে এই সন্তান ডাক্তার হবে। আমি ডাক্তারের বিরোধিতা করি না, ডাক্তার হবে, ডাক্তার হওয়ার দরকার আছে। এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ারের বিরোধিতা করি না, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে। এই সন্তান ব্যারিস্টার হবে, এই সন্তান জজ হবে, জজ হওয়ার দরকার আছে। এই সন্তান অনেক কিছু ডিগ্রি পালন করবে, ডিগ্রি নিবে, শিখবে, দরকার আছে। কিন্তু সব ডিগ্রি নেওয়ার আগে আল্লাহর কোরআন সুন্দরভাবে তার সিনার মধ্যে দিতে হবে। ঠিক কিনা বলে?